2013 5 সালে মে শাপলা 5 চত্বরে মে হেফাজত ইসলামের জামাতের ডাকা ডাকা সমাবেশে এক সেদিন নানা কর্মসূচি বাধা বিপত্তি থাকা সেখানে সত্ত্বেও জড়ো হন শাপলা লাখ লাখ চত্বরে হেফাজত নেতাকর্মী। ডাকা 13 হয়। দফা সেখানে আদায়ে বিভিন্ন নানা কর্মসূচির সঙ্গে ঢাকা অবরোধ অবরোধ কর্মসূচি পেরিয়ে ঘোষণায় সেখানে 5 মে সমাগম মিছিলে হয় শাপলা চত্বর জামাত কানায় শিবিরের কানায় পূর্ণ সেখানে হয়ে যায়। সমাবেশ। সারাদিনব্যাপী উত্তেজনাকর দিন গড়িয়ে পরিস্থিতির মধ্য যখন দিয়ে চলে রাত্রি এই আধার সমাবেশ। নামে তাদের দাবি তখন আদায় না হওয়া উর্ধ্বতর পর্যন্ত তারা কর্মকর্তার সমাবেশ স্থল ছাড়বেন একটি না, বিবৃতি এমনটাই দাবি আসে। ছিল তাদের। এর আগে সেখানে 13 দফা বারবার আইন দাবি শৃঙ্খলা বাহিনী চলে। তাদের স্থান তো ত্যাগ সেখানে করতে 13 দফার বললেও দাবিতে হেফাজত কর্মীরা সেখানে তাদের কানায় স্থানে কানায় ছিলেন পূর্ণ অনড়। হয় তাই শাপলা দিন চত্বরে গড়িয়ে রাত আসে, এবং মধ্যরাত পার সেখানে হতেই ঊর্ধ্বতন ঢাকা কর্মকর্তাদের কাছে আসে কর্মসূচি অর্ডার, ঢাকা অপারেশন ঘেরাও ফ্ল্যাশ এবং আউটের। ঢাকা অবরোধ হঠাৎ মতি কর্মসূচি ঝিলমের দেয় আশেপাশের এলাকায় সেখানে। বৈদ্যুতিক যখন দিন ব্ল্যাকআউট হয়ে গড়িয়ে রাত পুলিশ, আসে র্যাব ও বিজিবির এবং সদস্যরা শুরু মধ্যরাতে করে নেতাকর্মীদের উপর নির্বিচারে গুলিবর্ষণ। ঊর্ধ্বতর কর্মকর্তাদের কাছে একটি বিবৃতি আসে ফ্লাশ আউটের। তো সেখানে তারা এই বিদ্যুৎ লাইন র্যাকআউট করে এবং র্যাব, পুলিশ এবং বিজিবি দিয়ে সেখানে চলে গুলিবর্ষণ এবং সেখানে অসংখ্য মানুষ নিহত হয় এবং সেখান থেকে গুম হয়। বেলজির আহমেদ পুলিশের এবং ডিএমপি কমিশনার বিভিন্ন ধরনের বড় বড় নেতা, বড় বড় যে আইনজীবী আছে, আইনের লোক আছে, প্রশাসন এবং তাদের বিরুদ্ধে চলে এখন অভিযান। তো এখন আন্তর্জাতিক ট্রাইব্যুনাল থেকে সেটি তদন্ত আসে এবং তদন্ত করবে, ধরা পড়ে সেই ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম বেরিয়ে আসে। তো এখানে সেখানে যে মতিঝিলের আওতায় যাদের ডিউটি অবস্থায় ছিল এবং তাদের যে গুলি ছিল তাদের সম্পূর্ণ এখন তদন্ত চলে সেখানে। এখন ধরা পড়ে সেখানে যত ঊর্ধ্বতন কর্মকর্তা আছে এবং নিচে পর্যায়ে সকলের বিরুদ্ধে তদন্ত চলছে। তো সেই মুহূর্তে এখন ধরা পড়ে পুলিশের, প্রশাসন, আইনের লোক, র্যাবের এবং বিজিবি। তো এটি বেরিয়ে আসে এখন যখন ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে নিম্নস্থলের কর্মকর্তাদের, প্রশাসনের, আইন শৃঙ্খলা বাহিনীর উপরে যখন এই তদন্ত চলে, যখন ধরা পড়ে, তো সেই মুহূর্তে তারা এখন আন্দোলন করে এবং তারা এখন এখানে বিভ্রান্ত করছে। এবং এই রকম নিত্য নতুন নিউজ পেতে নিউজ বাংলা 1218 সাথে থাকুন। আমি পলাশ এই মুহূর্তে বিদায় নিচ্ছি, ফিরছি আবারও নতুন কোনো খবর নিয়ে।